গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে এক হামলায় নিহত হন ইরানের ব্রিগেডিয়ার জেনারেল রেজা জাহিদি সহ ৭ সেনা কর্মকর্তা। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধের ঘোষণা দিয়েছিলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি। এরই অংশ হিসেবে গত শনিবার রাতে ইসরায়েলে হামলা চালায় ইরান। এই হামলায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ২ শতাধিক ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। ইরান রিভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা ঠেকিয়ে দেওয়ার দাবি করছে ইসরায়েল ও তার মিত্রবাহিনী। ইসরায়েল বলছে, ইরানের ছোড়া ৯৯% ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছেন তারা। এটিকে ইরানের সেনাবাহিনীর তুলনায় ইসরায়েলি সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব হিসেবেও দেখছেন মার্কিন কর্মকর্তারা। এদিকে ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। যদিও এ ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করে হোয়াইট হাউস বলছে, ইরানে কোনো পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র অংশ নেবে না। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, সতর্কতার সাথে প্রতিক্রিয়া জানাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার ওই প্রশাসনিক কর্মকর্তা জানান, সতর্কতার সঙ্গে কৌশলগত পরিকল্পনা করতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের হামলার পর বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কার্বি এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র বড় ধরনের সংঘাত এড়াতে চায়। ইসরায়েলকে এই বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। কূটনৈতিক মাধ্যমে ইরানকেও একই বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ ওই কর্মকর্তা। কার্বি ও হোয়াইট হাউস কর্মকর্তা দুজনেই বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দেবে, তবে ইসরায়েল পাল্টা কোনো জবাব দিতে চাইলে তাতে অংশ নেবে না। এদিকে পাল্টা হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে ইরান বলছে, দেশটি যদি হামলার কোনো জবাব দেওয়ার চেষ্টা করে তাহলে পরবর্তীতে আরও বড় পদক্ষেপ নেবেন তারা। ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি রাষ্ট্রীয় টেলিভিশনে এই হুঁশিয়ারি দেন। বলেন, ইসরায়েল পাল্টা কিছু করার চেষ্টা করলে রাতভর বোমাবর্ষণের চেয়েও বড় কিছু হবে ইরানের প্রতিক্রিয়া। দেশটি যুক্তরাষ্ট্রকেও সতর্ক করে বলেছে, ইসরায়েলি প্রতিশোধে সমর্থন দিলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে।